1996 সালে বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা জলবন্টন চুক্তি হয়। 30 বছর ধরে চলা এই চুক্তি শেষ হয়ে যাবে 2026 সালে। এরপর চুক্তি পুনর্নবীকরণ করতে হবে। কিন্তু এই চুক্তি অনুযায়ী যদি ভারত বাংলাদেশকে সেই পরিমাণ জল না ছাড়ে, তাহলে কিন্তু পদ্মা শুকিয়ে যাবে আর বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। যদিও এমনটা হবে তা নয়, তবে শেখ হাসিনা পরবর্তী সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেকটা অবনতি হয়েছে। কূটনৈতিক স্তরে একদা দুই বন্ধু দেশের মধ্যে তৈরি হওয়া এই শীতলতার প্রভাব কিন্তু পড়তে পারে আসন্ন গঙ্গা জলবন্টন চুক্তিতে, মনে করছে বিশেষজ্ঞ মহল। সূত্রের খবর, বর্তমানে ভারতেও জলের চাহিদা অনেকটা বেড়েছে। তাই 2026-এর এই চুক্তির পুনর্নবীকরণের আগে ভারত বেশ কিছু শর্ত চাপাতে পারে বাংলাদেশের ওপর, এটাই মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশও কিছু নতুন দাবি রাখতে পারে ভারতের কাছে। তবে পেহেলগামে জিহাদি হামলার পর ভারত যেভাবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে, তা নিয়ে বেশ শঙ্কায় বাংলাদেশ। বর্তমানে চুক্তিটির মেয়াদ 30 বছর, তবে ভারতীয় কর্মকর্তারা চান এটি মাত্র 10-15 বছর স্থায়ী হোক। চুক্তির বিষয়ে ভারতের অবস্থান বাংলাদেশকে উদ্বিগ্ন করে তুলেছে, বিশেষ করে এমন একটা সময় যখন ভারত ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে চুক্তি স্থগিত করেছে। সাম্প্রতিক এই ঘটনাবলী ভারত এবং বাংলাদেশ উভয়েরই জলের চাহিদার ওপর আলোকপাত করেছে, যারা 3 দশকের পুরনো চুক্তি দ্বারা পরিচালিত। প্রসঙ্গত আপনাদের বলি, 1996 সালে তখন সবে বাংলাদেশে ক্ষমতায় এসেছিলেন শেখ হাসিনা। ভারতও তখন প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবেগৌড়া। দুই দেশের মধ্যে এই চুক্তি হয়েছিল 30 বছরের জন্য। এই চুক্তি অনুযায়ী সুখা মরশুমে ভৌগোলিক দিক দিয়ে নিচের দিকে থাকা বাংলাদেশে জল ছাড়া হবে। প্রসঙ্গত, গঙ্গা নদী ভারত ও বাংলাদেশের মানুষের প্রাণ। এর জলবন্টন উভয় দেশের জন্য একটা সংবেদনশীল বিষয়। জল বন্টন নিয়ে উত্তেজনা 1950-এর দশক থেকে শুরু হয়, যখন ভারত পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে কলকাতার দিকে জল সরাতে শুরু করে। এটি তৎকালীন পূর্ব পাকিস্তানকে আতঙ্কিত করে তোলে। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর দুই দেশ অন্তর্বর্তীকালীন সমাধানের চেষ্টা করে। 1972 সালে ভারত ও বাংলাদেশ একটা যৌথ নদী কমিশন গঠন করে। 1977 সালে একটা স্বল্পমেয়াদী জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। 5 বছরের চুক্তি। 1978 থেকে 82 বাংলাদেশকে ন্যূনতম প্রবাহের নিশ্চয়তা দেয়। তবে যখন এটা শেষ হয়ে যায়, তখন 1985 সাল পর্যন্ত দেশগুলো কেবল অ্যাডহক স্মারকলিপি পরিচালনা করে। প্রায় 1 দশক ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে জলসম্পদ বন্টনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। সেই বছরগুলোতে ভারত প্রায়শই শুষ্ক মরশুমে একতরফাভাবে গঙ্গার জল সরিয়ে নিয়ে যেত, যার ফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ওপর চাপ তৈরি হতো। 1990-এর দশকের মাঝামাঝি সময়ে উভয় পক্ষই স্বীকার করেছে ফারাক্কা ব্যারাজ বিরোধের সমাধান এবং গঙ্গার প্রবাহের ন্যায্য বিভাজন নিশ্চিত করার জন্য একটা দীর্ঘমেয়াদী চুক্তির প্রয়োজন ছিল। ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছিল। অবশেষে 1996 সালের 12 ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা জলবন্টন চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিটা একটা অগ্রগতি হিসেবে প্রশংসিত হয়েছিল, যা নদী নিয়ে দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে চলমান উত্তেজনার অবসান ঘটায়। বাংলাদেশ এই চুক্তিকে তার কৃষক এবং বাস্তুতন্ত্রের জন্য শুষ্ক মৌসুমের জল সুরক্ষিত করার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হিসেবেই দেখেছে। অন্যদিকে ভারত এটাকে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সঙ্গে সহযোগিতা বজায় রাখার এবং পশ্চিমবঙ্গের সেচের চাহিদা এবং কলকাতার বন্দর থেকে পলি অপসারণের জন্য একটা উপায় হিসেবে দেখেছিল। কিন্তু মজার বিষয় হলো, এই চুক্তিটা উষ্ণ সম্পর্ক গড়ে তোলায় একসময় হয়েছিল কি, ঢাকায় নবগঠিত হাসিনা সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আগ্রহী ছিল এবং ভারতের যুক্তফ্রন্ট সরকার পূর্ব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক নিশ্চিত করতে নমনীয় ছিল। 1996 সালের চুক্তিটা 2026 সাল পর্যন্ত 30 বছর স্থায়ী হবার কথা ছিল। পারস্পরিক সম্মতিতে নবায়নের সম্ভাবনা ছিল। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর এটা ছিল দুই দেশের মধ্যে প্রথম ব্যাপক জলবন্টন চুক্তি। গঙ্গার জল চুক্তিতে 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত চলমান গুরুত্বপূর্ণ শুষ্ক মরশুমে ফারাক্কায় নদীর প্রবাহ ভাগ করার জন্য একটা সূত্র নির্ধারণ করা হয়েছিল। 1949 থেকে 1988 সালের ঐতিহাসিক প্রবাহ তথ্য ব্যবহার করে 10 দিনের ব্লকে পরিমাপিত প্রাপ্যতার উপর ভিত্তি করে জল বরাদ্দ করা হয়েছিল। সহজ ভাষায় বলতে গেলে, যখন গঙ্গায় প্রবাহ কম থাকে তখন ভারত এবং বাংলাদেশ সমানভাবে জল ভাগ করে নেয়, তবে যখন প্রবাহ বেশি থাকে তখন ভারত একটা নির্দিষ্ট অংশ পায়।
ফারাক্কায় 70,000 কিউসেক বা তার কম জলের প্রবাহ হলে 70,000 কিউসেক বা তার কম হলে প্রবাহ কম বলে বিবেচিত হয়। এক্ষেত্রে উভয় দেশই 50% করে জল পায়। যখন প্রবাহ 70,000 থেকে 75,000 কিউসেক হয় তখন এটাকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয় এবং বাংলাদেশ 35,000 কিউসেক পায়, বাকি অংশ ভারত পায়। তবে যখন নদীর প্রবাহ 75,000 কিউসেক ছাড়িয়ে যায় তখন ভারত 40,000 কিউসেক পাওয়ার অধিকারী এবং বাকি জল বাংলাদেশে যায়। চুক্তিটা নিশ্চিত করে যে প্রতিটা দেশ মৌসুমের সবথেকে খারাপ সময়ে অর্থাৎ 11ই মার্চ থেকে 10ই মের মধ্যে পর্যায়ক্রমে কমপক্ষে 35,000 কিউসেক গঙ্গার জল পাবে। বসন্তের শেষের দিকে এই নিশ্চিত বরাদ্দের লক্ষ্য হল জলের চরম ঘাটতি রোধ করা, বিশেষ করে সর্বোচ্চ সেচ চাহিদার সময়। তবে গঙ্গায় জলের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গেলে কোনো ন্যূনতম প্রবাহের নিশ্চয়তা নেই। পরিবর্তে চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি 10 দিনের মধ্যে প্রবাহ 50,000 কিউসেকের নিচে নেমে যায় তাহলে দুই সরকার অবিলম্বে পরামর্শ করবে এবং জরুরি ভিত্তিতে ন্যায্যতার নীতি অনুসারে সমন্বয় করবে এবং কোনো পক্ষের ক্ষতি করবে না। পরামর্শের জন্য এই ধারাটি একটি আপোষ ছিল যা নদীর পরিবর্তনশীলতা প্রতিফলিত করে, এমন জলের প্রতিশ্রুতি দেওয়ার পরিবর্তে যা অস্তিত্বহীন হতে পারে। যদি চরম ঘাটতি দেখা দেয় তাহলে উভয় দেশই জল বন্টন নিয়ে আলোচনায় সম্মত হয়। চুক্তিটা বিদ্যমান ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যা এই ব্যবস্থা পরিচালনা করবে। উভয় পক্ষের কারিগরি কর্মকর্তাদের একটা যৌথ কমিটিকে দৈনিক প্রবাহ পর্যবেক্ষণ, তথ্য বিনিময় এবং সময়সূচি সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। যৌথ কমিটি সাধারণত বছরে 3 বার বৈঠক করে সম্মতির তদারকি এবং যে কোনো কার্যকরী উদ্বেগ সমাধানের জন্য যদি মতবিরোধ থাকে তাহলে তা কূটনৈতিকভাবে জিআরসির মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে পারস্পরিক চুক্তির মাধ্যমে সমাধান করতে পারে। অন্যান্য আন্তর্জাতিক জলচুক্তির মতো আলোচনায় তৃতীয় পক্ষের অংশগ্রহণের কোনো বিধান নেই। 1996 সালে চুক্তির মেয়াদ শেষ হবার তারিখ যত ঘনিয়ে আসছে ভারত এবং বাংলাদেশ নতুন করে একটা চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে। 2023 সালের শেষের দিকে ভারত সরকার গঙ্গার অভ্যন্তরীণ জলের চাহিদা মূল্যায়নের জন্য পশ্চিমবঙ্গ ও বিহারের প্রতিনিধিদের নিয়ে একটা কমিটি গঠন করে। এদিকে বাংলাদেশ বারবার জোর দিয়ে বলেছে যে তার জলের ভাগাভাগি হ্রাসের ফলে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, কারণ শুষ্ক মাসগুলোতে কৃষি, মৎস্য এবং পানীয় সরবরাহের জন্য এটা গঙ্গার ওপর নির্ভরশীল। 2024 সালের জুনে শেখ হাসিনা দিল্লি সফরের সময়, যা তার ক্ষমতাচ্যুত হবার আগে তার শেষ সফর ছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন যে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা শুরু হবে, দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।